নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। যদিও এই ভিডিওর কিছুটা অংশ আমি তোমাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম শর্টসের মাধ্যমে। তো যাই হোক, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ভিডিওটা শুরু করি, চলো। কদিন আগে আমি তো কলকাতায় গেছিলাম। কলকাতায় গিয়ে কী করেছি তোমাদের সাথে অনেকটাই শেয়ার করে দিয়েছি। তো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করেছি, আমরা গেছিলাম আইস পার্ক, মানে স্নো পার্কে আর কি। তো সেই স্নো পার্কে আমরা যেদিন বাড়ি ফিরবো ঠিক তার 3 থেকে 4 ঘন্টা আগে বেরিয়েছিলাম বিকেলের দিকে। সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে থাকছে। আশা করছি তোমাদের হয়তো ভালো লাগলেও লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা গেছিলাম ধর্মতলা থেকে নিউ টাউন। এই আইস পার্কটা হচ্ছে নিউ টাউনে সবাই চেনে অ্যাক্সিস মল, তার ঠিক 6তলাতে এটা রয়েছে। তো এখানে গিয়ে আমরা কি করব, কিভাবে ঢুকলাম, কত টিকিট, পুরোটা তোমাদেরকে জানাচ্ছি। এখানে ঢুকতে 500 টাকা করে টিকিট, আর সাথে তোমাদেরকে দেবে মোটা জ্যাকেট, মোটা শু, হ্যান্ড গ্লাভস, মোজা, এই সমস্ত কিছু দেবে। তো তোমরা এগুলোকে পরে নিয়ে এর ভেতরে ঢুকতে হবে। ভেতরে কিন্তু -6 ডিগ্রি আর কি এখানকার ভলিউম। তো যেহেতু 6 ডিগ্রি মাইনাস, বুঝতেই পারছো কতটা ঠান্ডা। আর বাইরে বেরিয়ে তোমরা ওখানে চা কফি সব কিছু পেয়ে যাবে। তো ভেতরে ঢুকে গিয়ে তো আমরা খুবই মজা করলাম, নাচ করলাম, কত রকম রিলস বানিয়েছি। বাবান তো প্রচণ্ড আনন্দ করেছে। তো এইসব মিলিয়ে মিশিয়ে আমরা প্রায় 1 ঘন্টা মতো খুব মজা করেছি। তো এখানে তোমরা 1 ঘন্টা করে থাকতে পারবে, যদি না তোমাদের প্রচণ্ড ঠান্ডা লাগে। প্রচণ্ড ঠান্ডা লাগলে কিন্তু তোমাদেরকে বেরিয়ে আসতে হবে, আর না লাগলে ঠিক আছে 1 ঘন্টায় থাকতে পারবে। দেখো, আমরা যখন পার্কে যাচ্ছিলাম, আইস পার্কে, সামনেই এই যে তোমরা দেখতে পাচ্ছ দুটো বিল্ডিংয়ের মাঝখানে খুব সুন্দরভাবে ওপর থেকে একটা মানে সিঁড়ির মতো আর কি। এটা কিন্তু কোনো সিঁড়ি না, এটা হচ্ছে এদিক থেকে ওদিক যে জোড়া দিয়ে ব্রিজ মতো করা, সেটা কিন্তু সুইমিং পুল, যেখানে শাহরুখ খান আসে। তো শাহরুখ খান এখানে এসে, শুনেছি যেটা, আমাদের ড্রাইভার দাদা যে নিয়ে যাচ্ছিলো সে বলল যে এটা কিন্তু সবচেয়ে বড় কলকাতার সুইমিং পুল। আর এখানে কিন্তু শাহরুখ খান থেকে শুরু করে অনেক সেলিব্রিটিরা এসে এখানে রেস্ট নেন বা এখানে থাকেন। আর সেটা কিন্তু সায়েন্স সিটির ঠিক সাথে সাথেই ছিল। তো যাই হোক, হয়তো বা আমি অতটাও জানি না, তবে আমি যতটুকুন জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো আমরা মেন ভিডিওতে ঢুকে যাই। অ্যাক্সিস মলের সামনে দুধার দিয়ে তো খুব সুন্দর খাবারের দোকান, আর অ্যাক্সিস মলের ভেতরটাও বাচ্চাদের জন্য খুব পপুলার। বাচ্চাদের গাড়ি থেকে শুরু করে অনেক কিছু এন্টারটেনমেন্ট জিনিস রাখা রয়েছে। কিন্তু আমরা আমাদের যেহেতু সময়ই হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমরা এতটাও কিছু আনন্দ করতে পারিনি। তবে ইচ্ছে আছে নেক্সট টাইম কিন্তু অবশ্যই যাব। চলো দেরি না করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো, এখানে আমরা অ্যাক্সিস মলের ঠিক সামনে নেমে গেছি। আর আমাদের সাথে কিন্তু ছিল লাগেজ, কারণ আমরা লাগেজ নিয়েই একবারে বেরিয়ে গেছিলাম রাত্রে ট্রেন ধরবো বলে। তো আমরা লাগেজটাকে ঠিক 6তলাতে আর কি, যেখানে আমাদের স্নো পার্কটা, সেখানেই রাখতে পেরেছিলাম। ওখানে ওনাদের ওখানে রাখার ব্যবস্থাও রয়েছে। তো দেখো, আমরা তো স্নো পার্কে পৌঁছে গেছি। এখন ভেতরে যাই। এই যে দেখো, ওই একটা স্নো পার্ক। তো অনেক যুদ্ধ করার পরে আমরা এসে পৌঁছালাম স্নো পার্কে। এবার আগে আমরা ঢুকি, তারপর পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, আমরা স্নো পার্কে পৌঁছে গেছি। আর এখানে বাচ্চাদের ক্রিকেট
ব্যাডমিন্টন সব কিছু খেলার দারুণ একটা জায়গা আছে। তো তোমরা চেষ্টা করো এখানে আসার। আমরা তো এলাম, তোমাদেরকে পরে ডিটেলে বলে দেবো তোমরা কিভাবে আসবে, কোথা থেকে আসবে পুরোটাই বলে দেবো। আপাতত চলো ঢুকি। বাহ, দারুণ জায়গা। এদিকে ওইখানে আচ্ছা
হ্যাঁ জুতো আচ্ছা এটা তোমার পকেটে আছে। তো এখানে আমাদেরকে ড্রেস দিচ্ছে, আমরা ড্রেস পরে দিচ্ছি, এই ড্রেস পরে আমরা ঢুকবো ভেতরে। এখানে পাওয়া যাবে একই না ও আচ্ছা ঠিক আছে তুমি এত কথা বলতে পারে ও আচ্ছা আচ্ছা তোমার এটা তুলছি এটা বলে দেখো আমাকে ড্রেস দিয়ে দিয়েছে। ও আমি এই যে রেডি, ড্রেস পুরোপুরি পরে দেখো আমি স্নো পার্কে ঢুকে ড্রেস পরে রেডি, আর এখন ঢুকবো। তো চলো ঢুকি, তারপর তোমাদের সাথে পুরোটা দেখাচ্ছে। দেখো বাবাই ওখানে রেডি হচ্ছে, বাবারও রেডি হয়ে গেছে, আমরা শু করে নিয়েছি। তো চলো আমরা আছি এই মলের 6th ফ্লোরে আর কি, 6তলাতে আর কি।